16/8/2024 দমদম গার্লস হাই স্কুল হেডমাস্ট্রেস একটা নোটিশ করেছে। নোটিশটির মূল বিষয় ছিল ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছাত্রী এবং প্রাক্তনীদের এবং তাদের অভিভাবক ও অভিভাবিকা ও অঞ্চলের শুভান্যদের জানানো যাচ্ছে যে আগামী সোমবার 19/8/2024 বেলা 12:30 বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে একটি মৌন মিছিল আহ্বান করা হচ্ছে। সকলে এই মৌন মিছিলে অংশগ্রহণ করবে। 5 থেকে 12 ছাত্রীরা মিছিল শেষে বিদ্যালয়ে নিজেদের উপস্থিতি দিয়ে যে যার বাড়ি চলে যাবে। ছাত্রীদের বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ইউনিফর্ম পরে আসতে হবে। ওই দিন পঠন পাঠন হবে না, মিড ডে মিল থাকবে না। এই মৌন মিছিলের মূল উদ্দেশ্য ছিল আরজি করের নির্যাতিতার বিরুদ্ধে একটা মৌন মিছিল বা জাস্টিস চাওয়ার জন্য একটা বিদ্যালয়ের প্রচেষ্টা। কিন্তু আপনারা দেখুন আরেকটি নোটিশ, পরবর্তী নোটিশ 17/8/2024 অনিবার্য কারণবশত আগামী সোমবারের 19/8/2024 কর্মসূচি আপাতত স্থগিত রইল। ওই দিন বিদ্যালয়ে সব শ্রেণীর পঠন পাঠন এবং অন্যান্য কর্মসূচি বন্ধ থাকবে সরকারি নির্দেশানুসারে। হেডমিস্ট্রেস। কী এমন ঘটল যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটা 16 তারিখে ঘোষণা করলেন তা একদিনের মধ্যে সরকারি নির্দেশ অনুসারে তা বাতিল করলেন, যেখানে সারা রাজ্য, সারা দেশ এবং বিদেশেও এই আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন চলছে। সেখানে সরকারি পক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নির্যাতিতার অভিযুক্তদের ফাঁসি চান এবং তিনিও আন্দোলনে পা মিলিয়েছেন এবং তারা কর্মসূচিও গ্রহণ করেছেন শাসক দল। সেখানে কলকাতার উপকণ্ঠে একটা গার্লস হাই স্কুল একটা সিদ্ধান্ত নিয়েছে মৌন মিছিলের জন্য। সেটা কী কারণে বাতিল হলো, কেন বাতিল হলো আপনারা বলুন, আপনাদের মতামত জানান। এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করবে রাজনৈতিক ব্যক্তিত্বরা। ধন্যবাদ।